আমার নাম অজিত কুমার ভৌমিক, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। মোটামুটি ভালো চাকরি করেছি সারা জীবন। তো আমার বলেনি থাকছি কাছাকাছি, রুচিরা রেসিডেন্সিতে থাকছি, ফোর্টিজের কাছাকাছি। তো হাঁটুর ব্যথা ছিল। আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম, ডাক্তার সৌম্য চক্রবর্তী। তো ইনি বললেন আমার অস্টিও আর্থ্রাইটিস স্টেজ 4 চলছে এবং এটা সার্জারি করা দরকার। আমি বললাম আর কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা। বললো যে ক্ষয় হয়ে গেলে এটা কি আর কেউ জুড়ে দিতে পারবে, এটাকে আপনি সার্জারি করিয়ে নিন। আমি বললাম তো ভয় পাই, সার্জারি করব, এটা কি একটা বিশাল একটা ব্যাপার হয়ে যাবে, নামটাই তো রোবোটিক নি রিপ্লেসমেন্ট সার্জারি। তো বলে যে কিচ্ছু না, আপনি দেখবেন খুব ইজি করে দেবো, আপনার ভালো হয়ে যাবেন। তারপর আমি মোটামুটিভাবে ডিটারমিন্ড হয়েই এসেছিলাম যে আমি সার্জারি করাবো। তো সার্জারিতে আমি রাজি হয়ে গেলাম এবং তাড়াতাড়ি ডেট চাইছিলাম, কিন্তু আমার কিছু ব্যক্তিগত প্রবলেমে একটু পিছিয়ে গেল। তো 11 তারিখে করলাম, 11 জুলাই 11 জুলাইতে সার্জারি হলো। ঘন্টা 4 মতো সময় লাগলো। আমি মাঝখানে ডাক্তারকে বললাম, আপনার ওটিতে যখন নিয়ে গেল যে কোথায়, আমার সার্জারি হলো, খুবই ভালো সার্জারি হলো। ওটি থেকে বের করে আমাকে কিছু একটা অবজারভেশনে রাখলো, বলেছিলেন আমাকে আগে একদিনটা এখানে থাকবেন। আমি 10 তারিখে অ্যাডমিশন নেই, 11 তারিখে সার্জারি হয়, 11 তারিখে আমি অবজারভেশনে থাকি। 11 তারিখে 12 তারিখ সকালবেলা আমার এখানে ফিজিওথেরাপিস্ট গিয়ে হাজির, আপনাকে হাঁটাবো। আমি একটু অবাকই হয়ে গেলাম যে ওই দিন আমি মাত্র সার্জারি থেকে এসছি, তো উনি হাঁটালেন আমাকে। হেঁটে তো আমি বেশ হাঁটলাম কিছুক্ষণ, একটা ওয়াকার নিয়ে এলেন। তো হেঁটে মনে হলো যে আমার কনফিডেন্স আরও বেড়ে গেল, যে এমনিতেই তো খুব একটা ব্যথা হচ্ছিল না, কনফিডেন্স বেড়ে গেল যে আমি খুব ভালোই সার্জারি হয়েছে এবং আমি আবার ব্যাক টু ওয়ার্ক এসে যাব। তো ফিজিওথেরাপিস্ট যিনি, ইনিও বললেন যে না, আপনার প্রোগ্রেস ভালোই হচ্ছে, আপনি হেঁটেছেন, ভালো হেঁটেছেন না, আপনি দৌড়েছেন। তো এতে আমার যেন আরেকটু মনোবল বেড়ে গেল। পরের দিন আমার যিনি করিয়েছিলেন, প্রথম দিন ফিজিওথেরাপিস্ট ইনি ছিলেন না, পরের দিন আরেকজন এলেন। তো এসে ইনি করালেন এবং তখন আমাকে বাদ দিয়ে দিলেন ওয়াকার, বললেন যে এমনিতে হাঁটুন। তো এমনিতে হাঁটলাম, উনি পেছনে পেছনে একটা প্রোটেকশনের জন্য ছিলেন। আমি এই সার্জারিটার পরে, সার্জারি আমার চিরজীবন ভয়ের ছিল, আমি চিরজীবন হসপিটালাইজড হইনি কোনোদিন আমি ইনজেকশন নিইনি গায়ে। এই অবস্থাতে আমি এসে সার্জারিটা করে মনে হলো যে আমি একটা খুব ভালো সার্জারি করেছি, একজন ভালো সার্জন পেয়েছি, ভালো ফিজিওথেরাপিস্ট পেয়েছি, ভালো হসপিটাল পেয়েছি, ভালো স্টাফ পেয়েছি, ভালো নার্সেস পেয়েছি, ভালো খাবার দাবারের ব্যবস্থা দেখেছি। আমার খুব ভালো লেগেছে এই এনভায়রনমেন্টটা, আমার হসপিটালের ট্রিটমেন্টের এনভায়রনমেন্টটা। আমি সেই জন্যে যারাই সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং ডাক্তারকে তো হাজার হাজার, কারণ এরকম একটা সার্জারি হবে আমি, এবং বলবো যে সার্জারির দিন থেকেই আমি ভালো থাকবো এরকমটা আমি আশা করিনি। আচ্ছা, আমি বলে দিচ্ছি।